আসসালামু আলাইকুম। সুফি এগ্রিকালচার ব্লক থেকে আপনাদের স্বাগতম। আমরা যে পানের বরজটাতে আসলাম, এই পানের বরজের দুটো সমস্যা। এখানে হচ্ছে একটা সমস্যা হচ্ছে শিকড়ের গিট, আর দ্বিতীয় সমস্যা হচ্ছে শিকড় পড়ে গেছে। এখন পান বরজের আপনারা দেখেন, এখানে একটা পানের বরজের আমরা শিকড় সংগ্রহ করছি। এখানে দেখেন শিকড়টার একদম দেখেন ফুলে গেছে। এইরকম যদি শিকড় যদি ফুলে যায় এখানে, তাহলে কৃমির আক্রমণ হয়। তাহলে কৃমি এখানে ঢুকে কুণ্ডলি ফাঁকানোর পর এটা যখন গিরা হয়ে যায়, তখন আর এখানে খাবার গাছে নিতে পারে না, গাছগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি শিকড় যদি কোনো কারণে পচে যায়, এইভাবে যদি কোনো কারণে শিকড় যদি পচে যায়, তাও এই ধরনের খাবার যখন গাছে নিতে পারে না, তখন গাছগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যায় এবং পাতাগুলো ছোটো ছোটো হয়ে যায়, একদম এই আগাটা একটু চিকন হয়ে যায়, বড় হয় না, সহজে বাড়তে চায় না। এখানে যত সার দিবেন কোনো কাজ হবে না, কারণ গাছে সার নিতে পারে না। একই ফানের বরজের মধ্যে দুইটা সমস্যা দেখেন। এখানে একই সময় রোপণ করছে, রোপণ করার পরও কিন্তু এই গাছগুলো ছোটো থেকে গেছে, আবার এই গাছগুলো বাড়তেছে, দিন দিন বাড়তেছে। তার মানে এখানে সমস্যা হয়েছে, যেটাতে শিকড়ের ঘিরে আসবে ওইটা খাবার নিতে পারতেছে না, সেই জন্য এই সমস্যা। আর যেগুলো খাবার নিতে পারতেছে ওইটাতে দিন দিন বড় হয়ে যাচ্ছে। এখানে দেখেন একই ফানের বরজের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাচ্ছে। এখন সেই জন্য এখানে আমরা যদি কৃমিনাশক বিভিন্ন ধরনের আছে, এই আগে যেটা আমরা কৃমিনাশক ইউজ করতাম কার্বোফুরন, এটা আপাতত বন্ধ হওয়ার কারণে সরকার যেহেতু ব্যান করে দিছে, এখন আমরা প্রিপোনিল গ্রুপ 3GR গ্রুপের যে কোনো দানাদার কীটনাশক স্প্রে করলে হবে। আর নতবা আপনার এই বায়োনেমাসিস স্পেহানিয়া গ্রুর একটা এই নেমাটোড নাশক বের হয়েছে, ওইটাও যদি স্প্রে করলে হবে, ওইটা প্রয়োগ করলে হবে। এখন ওইটার পাশাপাশি আমাদের এই শিকড় বাড়ার জন্য শিকড় বর্ধক দিতে হবে। সাথে শিকড় বর্ধক দেওয়ার পর পরবর্তীতে গাছগুলা যতদিন পর্যন্ত শিকড় আসবে না, ততদিন পর্যন্ত আমাদের ওখানে পাতার মাধ্যমে কিছু মাইক্রোনিউট্রিশন স্প্রে করতে হবে। তারপর গাছে খাবার নিবে, পরবর্তীতে ওইটা আস্তে আস্তে গাছে নিবে এবং ওই শিকড়গুলো যখন বের হবে, পরবর্তীতে গাছে খাবার নিতে পারবে, তখন আর গাছের এই সমস্যাটা হবে না। তাই যাদের এই সমস্যা পানের বরজের দেখা যাবে, একই সময় রোপণ করছেন, কিছু বড় হচ্ছে, কিছু ছোটো থেকে গেছে, তাহলে বুঝতে হবে আপনার ওখানে শিকড় দুর্বল আছে অথবা শিকড়ে কৃমির আক্রমণ হয়েছে। তাইলে এটা পরবর্তীতেই ওইভাবে আপনারা যদি প্রতিরোধ ব্যবস্থা করেন অথবা পরিচর্যা করেন, তাহলে এই পানের বরজটা সঠিকভাবে বেড়ে উঠবে। না হয় এটা আপনার পরবর্তীতে আপনি লোকসানের সম্মুখীন হতে পারবেন। সেই জন্য আপনারা এই সঠিক সময়ে সঠিক উদ্যোগ গ্রহণ না করলে এই পানের বরজ থেকে আশানুরূপ কোনো ফলন পাওয়ার সম্ভাবনা নেই। ধন্যবাদ সবাই।